এই রমজান আমাদের সামনে চলে এসেছে। আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে আমাদের আসন্ন রমাদানকে আমরা সার্থক করতে পারবো, আমাদের রমাদানকে আমরা অর্থবহ করতে পারবো, রমাদান আমাদের জন্য তৃপ্তিদায়ক হবে, রমাদান আমাদের বহুবিধ আমল দিয়ে সাজাতে পারবো কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। তাবুকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাওয়ার নির্দেশ দিয়েছেন, মদিনায় থাকা কিছু মুনাফিক তারা সেখানে অংশগ্রহণ করে নাই এবং দুর্বল আপনার কিছু মানুষ মুসলমানদের মধ্যে কেউ কেউ তারা ব্যক্তিগত দুর্বলতার কারণেও তারা যেতে পারেননি। তারা অবশ্য পরে তওবা করেছেন, আল্লাহ তাদের ক্ষমাও ঘোষণা করেছেন, কিন্তু মুনাফিকরা তারা নানা মিথ্যা অজুহাত দিয়েছে যে তারা এই জন্য যেতে পারেনি, ওজন্য যেতে পারেনি, তারা যেতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাদের খণ্ডন করে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। মুনাফিকরা যারা তাবুক যুদ্ধে যায়নি তারা এখন নানা অজুহাত এবং খোঁড়া যুক্তি দাঁড় করাচ্ছে যে আমরা এই জন্য যাইনি, ও জন্য যাইনি, না হলে আমরা যেতাম। আল্লাহ বলেছেন যে তারা যদি যাওয়ার সদিচ্ছা রাখতো তাহলে আগে থেকে তারা প্রস্তুতি নিত, তাদের প্রস্তুতি দেখে বোঝা যেত যে তাদের যাওয়ার সদিচ্ছা আছে কি নাই। যেহেতু তারা আগে থেকে কোনো প্রস্তুতি নেয় নাই, তাহলে বোঝা গেল তাদের যাওয়ার কোনো সদিচ্ছা ছিল না। এই আয়াত থেকে বোঝা যায় রমাদান আসছে, আমরা রমাদান মাসে ইবাদত বন্দেগী নেক আমল যদি করার সদিচ্ছা থাকে তাহলে আগে থেকে আমাদের প্রস্তুতি দেখে বোঝা যাবে যে আমাদের রমজানে ইবাদত করার নিয়ত আছে না নাই। আমরা প্রতি বছর রমজান আসার আগেই প্রস্তুতি নেই মানসিকভাবে যে আমরা এবার রমাদানে অনেক ইবাদত বন্দেগী করব, কোরআনটা খতম দিব, ৫ ওয়াক্ত নামাজ ১ ওয়াক্ত আমরা ছাড়বো না, রমজান আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করব, আমরা এগুলো পরিকল্পনা করি। কিন্তু দুঃখের বিষয় হলো দেখতে দেখতে রমজানটা চলে যায়, শেষের দিকে আফসোস হয় এবং একটু খারাপ লাগা কাজ করে এবং দিন শেষে রমাদান পার হয়ে যায় এবং আমরা আবার অপেক্ষা থাকি, ঠিক আছে তাহলে পরের বছর করব। এভাবে রমজানে আর ইবাদতের তৌফিক হয় না। এত চেষ্টা করি, এত নিয়ত করি, কিন্তু আসলে না ওই কোরআনটাও ভালো করে খতম দিতে পারি, খতম দিলেও কোনো রকম খতম হয়, সুন্দর করে পড়া হয় না, ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করা হয় না, নামাজটা ঠিক মতো পড়া হয় না, কোনো ফাঁক দিয়া তারাবি মিস হয়ে যায়, আমার গুনাহ হয়ে যায়। আমি ভালো থাকতে চাই কিন্তু রমাদান ইবাদত করার তৌফিকটা হয় না। কেনই অবস্থা হয় আপনি আমাদেরকে একটু নসিহত করেন। তখন শেখ সুদাইস হাফিজাহুল্লাহ তিনি তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয় রমজান যখন শুরু হয় আল্লাহর অবারিত রহমত যখন ঢেকে ফেলে ইমানদারদেরকে, যারা নিজের পাপাচারে, নিজের কৃতকর্মে, নিজের অপরাধে, নিজের গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে গেছে, তারা আল্লাহর রহমতের উপযুক্ততা হারিয়ে ফেলেছে। সেই উপযুক্ততা হারিয়ে ফেলার কারণেই আমরা অনেকেই ইবাদত করতে চাই কিন্তু বেটে বলে হয় না। আমরা অনেক চিন্তা করি, অনেক কিছু করব, কিন্তু হয়ে ওঠে না, রমজানটা চলে যায়, কপাল পোড়া হয়ে যায়। রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না, রমজানে ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিলের বদদুয়ার ভাগীদার হবেন। বাউদামান আদরাকা রমাদান ফালাম ইগফারলাহ ওয়ালাম ইগফারলাহ। যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে পারলো না, আল্লাহর রহমতের ভাগীদার হতে পারলো না, এ তো কপাল পোড়া, এ ধ্বংস অনিবার্য। তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। রমাদানে কত মানুষকে আল্লাহ মাফ করেন, আমি কপাল পোড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আছি। আগে যা ছিলাম রমজানে তাই, একটু রোজা রাখলাম, একটু ইফতার করলাম, একটু সাহারি খেলাম, একটু তারাবি টুকটাক পড়লাম, বাস এ হলো আমার রমজান। রমজান চলে যায়, আমার চোখের পানি আসে না, আমার দোয়া আসে না, আমার কান্নাকাটি আসে না, আমার ক্ষমা প্রার্থনা আসে না, আমার তওবা আসে না, আমার ইস্তিগফার আসে না, আমার জীবনটা পরিবর্তন হয় না, আমার সংশোধন হয় না, আমার আত্মশুদ্ধি হয় না, আমি কপাল মতো পড়ার মতো পড়ে থাকি। এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পাপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ততা আমার হারিয়ে ফেলেছি। এই জন্য শেখ সুদাইস তাদেরকে বলেছিলেন, আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচারের কারণে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো মাফ চেয়ে নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুনাহ মাফ করে দেন, আমার হালখাতা করে দেন। আমরা যেরকম দোকানদারদের কাছে পুরাতন বাকি সমস্ত টাকা পরিশোধ করে হালখাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে, আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না,
তো আল্লাহর কাছে আগের গুনাহগুলো মাফ করে নিতে পারলে, মাফ করায় নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ততা তৈরি হয়। এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম প্রস্তুতির কথা বলেছি, আল্লাহর কাছে আসুন, নিজের কৃত পেছনের সমস্ত গুনাহ, সমস্ত খাতা, সমস্ত ভুল, সমস্ত বিচ্যুতি, সমস্ত ত্রুটি, সমস্ত পাপাচার, সমস্ত জুলুম, যত অন্যায় করেছি, চোখের গুনাহ করেছি, মুখের গুনাহ করেছি, মোবাইলে গুনাহ করেছি, ফেসবুক ইউটিউব মোবাইল করেছি, যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাই এবং দোয়া করি, আল্লাহ তুমি সব গুনাহগুলো মাফ করো, তুমি আহকামুল হাকিমিন, তুমি গফুরুর রহিম, তুমি সবকিছু করতে পারো। রমজান আসছে, প্রতিবারই আমার রমজান দেখতে দেখতে চলে যায়, ইবাদত করতে পারি না, এবার আমি তোমার রহমত পেতে চাই মাবুদ, এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য প্রথম প্রস্তুতি হলো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে রমজানের জন্য রহমতের অপেক্ষা করা। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে, আমরা যারা আছি, যারা শুনছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি রমাদান আসার আগে আগে আমাদের গুনাহগুলোকে মাফ করে আপনার রহমত থেকে দূরে সরার মতো যে সমস্ত অপরাধ করে বসে আছি, আল্লাহ সেগুলো থেকে আমাদের ফিরে আসার তৌফিক দেন এবং আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ভাইরা আমার, তাহলে 1 নম্বর প্রস্তুতির কথা বললাম, রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সকল গুনাহ খাতা থেকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিজের প্রোফাইলটাকে ক্লিন করে ফেলবো, সব পরিচ্ছন্ন করে ফেলবো, নতুন করে হালখাতা করে রমজানের জন্য শুরু করতে পারি। তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাওয়া যাচ্ছে, ইবাদতের তৃপ্তি পাওয়া যাচ্ছে, ইবাদত করতে ভালো লাগার কাজ করছে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে, সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে, রমজান মাসের রোজার যে মাসলা মাসাইল আছে, এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে। তাহলে মানসিকভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমজান আসছে। আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন, তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে, একটা মাস দেখতে দেখতে চলে যায়। এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা, রোজার কি মর্যাদা, মানুষকে ইফতার করালে কি লাভ, রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকার অপরিহার্যতাটা কি রয়েছে, রোজা রেখে যদি আমি গুনাহ করি তাহলে রোজার কোনো লাভ নেই, উপাস থাকার মতো, এগুলো আগে থেকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। রমজানের ফাজাইল এবং মাসাইল, রমজানের তাৎপর্য, মাহাত্ম্য, মর্যাদা কি, সেগুলো জানবো এখন থেকে, এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের একটা বক্তব্য ইউটিউবে আছে, রমজানের 27টি স্পেশাল আমল, বিশেষ আমল, এগুলো রমাদানের জন্য স্পেশাল। এই 27টি আমল প্রিন্ট করে বা হাতে কলমে কাগজে লিখে আপনি কোথাও টাঙায় রাখেন। এখন থেকে দেখা শুরু করেন যে 27টা আমলের সবগুলো আমি পুরো মাস ব্যাপী করব, কোনটা আমি বাদ দিব না। এখন থেকে প্রস্তুতি নেন। আপনি রমজানের পরে যদি জানতে শুরু করেন, তো জানতে জানতেই তো 1 সপ্তাহ চলে যাবে, আর মানতে মানতে আরেক সপ্তাহ চলে যাবে, আপনি ইবাদত করে শান্তি পাবেন না। এই জন্য এখন থেকে রমাদানের মাসাইলগুলো, মাসলা মাসাইলগুলো, ফজিলতগুলো জানা শুরু করেন। ভাইরা আমার, যত ইবাদত আছে, যত ইবাদত আছে ইসলামে, আমার ক্ষুদ্র জ্ঞানে রমাদান এবং সিয়াম, রমজান মাস এবং সিয়াম, রোজা সম্পর্কে যত ফজিলত, যত মর্যাদা, যত মাহাত্ম্যের কথা আসছে, এত মাহাত্ম্যের কথা এতগুলো হাদিসে অন্য কোনো আমলের ব্যাপার আর বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। এই জন্য রমাদান আসছে ভাই, জীবনে আরেকটি রমাদান আমি পাবো কোনো গ্যারান্টি নেই। কত মানুষ গত রমজানে ছিলেন, এই রমজানে তারা কবরের বাসী হয়ে গেছেন। এই জন্য এই রমজানটা যেন সঠিকভাবে কাটাতে পারি, সেজন্য আগে থেকে, এখন থেকে রমজানের মাসলা মাসাইল জানবেন, বই, সেরকম বই কিনবেন, রমজানের উপযোগী বই পুস্তক কিনবেন এবং ওইরকম ওয়াজগুলো শুনবেন, আলেমদের কাছে বসবেন, মসজিদে মসজিদে আলোচনা শুরু হবে, রমজানের প্রস্তুতি শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 3 নম্বর প্রস্তুতি হলো আমাদের প্রতিজ্ঞা করতে হবে, নিয়ত করতে হবে, এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়ব। প্রত্যেক দিন, ভাইরা আমার, রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাই করছো বান্দা সব মাফ, সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে। সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব, এই প্রতিজ্ঞা করা, এটা হলো প্রস্তুতির অংশ। যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না, আমি এবার রমজানে আমার গুনাহ মাফ করাইয়াই ছাড়বো, এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ, যে যেই কোনো কিছুর বিনিময়ে হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো। এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কিভাবে নিশ্চিত হব? ভাইরা আমার, কোন কোন সালাফ বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কিনা। তো তারা বলেছেন যে যেই দোয়া পর
যে কান্নাকাটির পর, যে প্রার্থনার পর, যে মুনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয়, আপনার মনের মধ্যে এক ধরনের সুখ অনুভব হয়, তৃপ্তি অনুভব হয়, আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায়, খুব ভালো লাগা কাজ করে যে আমি দোয়া করেছি, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি, কান্নাকাটি করেছি, ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি। এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছে। রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবারের রমজানে আদায় করেই ছাড়বো, এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে। সাধারণ নিয়ত না, প্রতিজ্ঞা, পাক্কা নিয়ত করতে হবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ যে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলোকে মাফ করাইয়াই ছাড়বো। যত ত্যাগ করা লাগে, যত স্যাক্রিফাইস করা লাগে করবো, তারপর আমি মাফ করাই ছাড়বো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, 4 নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসাবে, সেটা হলো যদি কারোর আগের রমজানের, গত বছরের রমজানের রোজা বাকি থাকে, হতে পারে কেউ অসুস্থ ছিলেন, এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই, ভাঙতি পড়ছে, অথবা মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে, সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে। এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি রোজাগুলো পরবর্তী রমজানের আগে আগে রেখে ফেলতেন। এই জন্য রমজানের রোজার প্রস্তুতির অংশ হিসাবে আগের কোনো ভাঙতি বা কাজা রোজা থাকলে এই রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত এবং উত্তম। এটা রমজানের চতুর্থ প্রস্তুতি। 5 নম্বর প্রস্তুতি হলো নিজের অন্তরকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করা। আল্লাহর সাথে কোনো কাউকে, সেটা কোনো মাজারে শায়িত ব্যক্তি হোক, কোনো জীবিত ব্যক্তি হোক, কোনো কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এই শিরক করা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে, তাওহীদটাকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে। আপনি যদি এগুলো থেকে পরিচ্ছন্ন করেন, এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। কারণ হাদিস থেকে আমরা জানি যে যারা শিরকের মধ্যে থাকে, যাদের অন্তরে মানুষের প্রতি হিংসা থাকে, শত্রুতা থাকে, তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে। অতএব আল্লাহর সাধারণ ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য নিজেদের অন্তরকে এই সমস্ত গুনাহ থেকে, বিশেষ করে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন হতে হবে। এটা হবে রমজানের প্রস্তুতির অংশ। রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন অগণিত মানুষকে মাফ করে দিবেন, বহু মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেহেতু বহু মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তো আমি তাদের মধ্যে যেন থাকি, সেজন্য আমি আমার অন্তরকে হিংসা এবং শিরক থেকে পরিচ্ছন্ন করব। 6 নম্বর প্রস্তুতি হলো বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোনগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে হবে, যেগুলো আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে। অনেকেই আছি যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে, যে আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা, টিকটকের নেশা, ইউটিউবের নেশা, মোবাইলের নেশা, গেমসের নেশা। অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি, এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ, সবচেয়ে বড় প্রস্তুতি, সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি। যদি আপনার হিম্মত থাকে, শুনেন, নেক আমল করার জন্য কিছু বুকের বল লাগে, মেরুদণ্ড লাগে, এগুলো সবাই পারে না। এগুলোর জন্য সৎ সাহস লাগে। ইমানদার যুবক, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, হেয়ালিপনায়, হেলায় পেলায়, যা খুশি তা করে জীবনটা পার করে ফেলছি, এই মোবাইল স্ক্রিনের পিছনে আমার পুরো জীবনটা বরবাদ করে ফেলছি, আর কত? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হওয়ার মতো সময় কি ইমানদারদের এখনো আসেনি? যুবক ভাই আমার, সালহাতু সঙ্গেবুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। বহু বছর তো পাথর হয়েছিলে, আসুন এই রমাদানটা একটু মাটি হয়ে দেখি, একটু চোখের পানি ফেলে দেখি, একটু কান্নাকাটি করে দেখি। সোশ্যাল মিডিয়ার মজা তো বহু লুটেছেন, এবার আসন্ন রমাদানকে কেন্দ্র করে আসুন সোশ্যাল মিডিয়া থেকে নিজের আইডি, নিজের প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলান। 1 মাসের জন্য, মরে যাবেন না, একটু কষ্ট হবে, বন্ধু বান্ধবের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কিচ্ছু আসবে যাবে না। আমি আল্লাহর শপথ করে বলতে পারি, যদি সৎ সাহস করে এগুলো ডিলিট করে ফেলতে পারেন পুরো অ্যাপ,
আইডি যদি ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারেন, অ্যাক্টিভিটি যদি বন্ধ করে ফেলতে পারেন, একটা মাসের জন্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে, দেখবেন মাস শেষে আপনার অবর্ণনীয় এক তৃপ্তি এবং ভালো লাগা কাজ করছে। এই জন্য সৎসাহস করতে হয়, হিম্মত করতে হয় যে আসন্ন রমাদানে আমার ইবাদতে বড় বাধা হলো আমার এই ফোনের নেশা, মোবাইল টিপাটিপির নেশা, সো আমি এটা থেকে বেরিয়ে আসব। আমরা যদি সৎসাহস করি, হিম্মত করি, নিয়ত করি যে আমি এই রমাদানটাকে ইবাদতে কাটাবার প্রয়োজনে আমি কোরআন তেলাওয়াত করব, আমি বই পুস্তক পড়বো, আমি সুন্দর করে নামাজটা পড়বো, আমি আমার অন্যান্য কাজকাম করব, স্টুডেন্ট হলে পড়ালেখা করবো, অন্যান্য কাজকাম করব, এর বাইরে আমি আমার সময়ের অপচয় থেকে বাঁচার জন্য আমি এই অপারেশন করব নিজের প্রতি নিজে, এই শক্ত এবং কঠিন অভিযান পরিচালনা করব। যদি আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আমি সেই যুবক দেখার সৌভাগ্য অর্জন করেছি যেই যুবক রমাদানের শুরুতেই মোবাইল থেকে এরকম অ্যাপ ডিলিট করে ফেলে দেয়, ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে। ভাইরা আমার, বন্ধু বান্ধব অনেক কথা বলবে, হাসাহাসি করবে, কিয়ামতের ময়দানে এই হাসাহাসি করা মানুষগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনার আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। রমাদান পেয়ে ইবাদত করতে পারলেন না, জবাবদিহি করা লাগবে। সো আমরা আমাদের ইবাদতে যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল নিয়ন্ত্রণ করব ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ?